প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় 2.5 বিলিয়ন কাপ কফি খাওয়া হয়। এই বিপুল চাহিদা মেটাতে লক্ষ লক্ষ মানুষ টন টন কফি বিন সংগ্রহ করেন। কিন্তু প্রতিদিন কিভাবে 1,75,000 চার কফি তৈরি হয়? আসুন বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় কিভাবে তৈরি হয় তা জানতে নেসক্যাফে কারখানাটি ঘুরে দেখি। জলের পর কফি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পানীয়। প্রচলিত কাহিনী মতে এক মেষপালক লক্ষ্য করছিলেন তার ছাগলগুলো নির্দিষ্ট কিছু বন্য ফল পেরি খাওয়ার পর স্বাভাবিকের চেয়ে বেশি চঞ্চল হয়ে ওঠে। সেখান থেকেই কফির আবিষ্কারের গল্প। কফি হাজার বছরেরও বেশি সময় ধরে চাষ হচ্ছে এবং এখন বিশ্বের 60টিরও বেশি দেশে উৎপাদিত হয়। নেসক্যাফের ইতিহাস বিংশ শতাব্দীর প্রথম দিকে, যখন সুইস রসায়নবিদ ম্যাক্স মর্গেনথালার দ্রবণীয় কফি তৈরির উপায় নিয়ে কাজ শুরু করেন। 1930 সালে নেসলে মর্গেনথালারের পেটেন্টের অধিকার কিনে নেয় এবং নেসক্যাফে ব্র্যান্ডের অধীনে দ্রবণীয় কফি উৎপাদন ও বিপণন শুরু করে। কোম্পানিটি বিজ্ঞাপন ও প্রচারে বিনিয়োগ বাড়ায় এবং দ্রুতই নেসক্যাফে কফির বাজারে শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেসক্যাফে মার্কিন ও মিত্রবাহিনীর রেশন তালিকায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি পরিবহন ও প্রস্তুত করা সহজ ছিল। যুদ্ধের পর নেসক্যাফে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়, আর নেসলে দ্রবণীয় কফির উৎপাদন ও প্যাকেজিংয়ে নতুনত্ব আনতে থাকে। কফির স্বাদ নির্ভর করে যে অঞ্চলে এটি চাষ করা হয় এবং উৎপাদকদের ব্যবহৃত রোস্টিং ও ব্লেন্ডিং পদ্ধতির উপর। ব্রাজিল বিশ্বের অন্যতম বৃহত্তম কফি উৎপাদক, যা বৈশ্বিক সরবরাহের বড় অংশ যোগান দেয়। কফি গাছে প্রথমে ফুল ফোটে, তারপর প্রায় 9 মাসে কুড়ি বেড়ে আঙ্গুরের আকারের কফি বা চেরি বেরিতে পরিণত হয়। চেরিগুলো পুরোপুরি পাকার পর উজ্জ্বল লাল রং সংগ্রহ করা হয়। ফুল ফোটা থেকে ফসল তোলা পর্যন্ত সাধারণত 6 থেকে 9 মাস সময় লাগে। ফসল সংগ্রহকারীরা পাকা চেরি তোলে এবং কাঁচা সবুজগুলো গাছে রেখে দেয়। পরে সেগুলো পাকার সাথে সাথে আবার ফিরে এসে সংগ্রহ করে। সাধারণত লক্ষ্য থাকে প্রতি 100টি চেরি তোলার সময় 2টির বেশি কাঁচা চেরি যেন না থাকে। সংগ্রহ করা চেরি বস্তায় ভরে ট্রাকে বোঝাই করা হয়। প্রতিটি বস্তা সাধারণত 60 থেকে 70 কিলোগ্রাম। অনেক দেশে 60 কেজি থেকে 69 কেজি হয়ে থাকে। হাতে কফি সংগ্রহ করা কষ্টসাধ্য, তাই কিছু বাগান প্রায় 5 মিটার লম্বা হারভেস্টার মেশিন ব্যবহার করে, যা বহু শ্রমিকের কাজ একসাথে করতে পারে। গাছের সারির পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরের রডগুলো কাঁপিয়ে ডাল থেকে চেরি ঝারিয়ে দেয়। চেরি যত তাজা তত স্বাদ ভালো। সকালে সংগৃহীত চেরি ওয়েট মিলে নেওয়া হয়, বিকেলে প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত থাকে। ওয়েট মিলে জলের স্রোতে চেরি ধোয়া হয় এবং স্ক্রু ওয়াগার দিয়ে ডি পার্লারে পাঠানো হয়, যেখানে বাইরের চামড়া পাল্প আলাদা করা হয়। একটি ঘূর্ণায়মান ড্রাম চেরিগুলোকে ডি পার্লারের দেয়ালের সাথে চাপ দেয়, ভেতরের বিন বের হয়ে আসে। এরপর জলের স্রোতে বিনগুলো ঘূর্ণায়মান সিলিন্ডার চালুনিতে যায়, সেখানে আকার দৃঢ়তা অনুযায়ী আলাদা করা হয়। যে কাঁচা বা শক্ত দানা আগে বেরিয়ে গিয়েছিল সেগুলো পৃথক করা হয়। তারপর বিনগুলো আরও জলে ধোয়া হয়, মিউসিলেজ নামের আঠালো স্তর চিনির মতো ঘন পদার্থ ছড়াতে। এরপর সিমেন্টের উঠোনে কয়েকদিন রোদে শুকানো হয়। শুকিয়ে গেলে বিনগুলো হালার মেশিনে খোসাযুক্ত করা হয়। এরপর সাজানো টেবিল গ্র্যাভিটি সেপারেটরে ওজন বা ঘনত্ব অনুযায়ী 3 শ্রেণীতে বাছাই করা হয়। প্রতিটি শ্রেণীর বিন ব্যাগে ভরা হয়। প্রতি ব্যাগ সাধারণত 60 থেকে 69 কেজি, যা সেলাই করে চালানোর জন্য স্তূপ করা হয় প্রসেসিং প্ল্যান্টে পাঠানোর আগে। এবার প্রশ্ন, এই সবুজ কফি বিন কিভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়ে পরিণত হয়? প্রতি বছর বিপুল পরিমাণ কফি চেরি ও সবুজ বিন এই ধরনের প্ল্যান্টে পৌঁছায়। উদাহরণ হিসেবে ধরা যাক নেসক্যাফে কারখানা। এখানে শত শত কর্মী দ্রবণীয় কফি তৈরি করেন। প্রতিদিন দক্ষিণ আমেরিকা থেকে প্রায় 170 টন কফি বিন আসে। বিশাল সাইলোতে প্রায় 560 টন পর্যন্ত সংরক্ষণে রাখা যায়। প্রতিদিন প্রায় 2500-এর মতো বস্তা কাঁচামাল প্রসেসিংয়ে ঢোকে। ব্যাগের ওজন ভেদে সংখ্যা ওঠানামা করে। প্রক্রিয়া শুরু হয় স্যাম্পলিং দিয়ে। প্রতি ব্যাগ থেকে নমুনা নিয়ে মান যাচাই করা। নেসক্যাফে সাধারণত 2 প্রজাতির কফি ব্যবহার করে, অ্যারাবিকা ও রোবাস্টা। অ্যারাবিকা তুলনামূলক শুকনো ও সুগন্ধি, আর রোবাস্টা দেহে শক্ত ও স্বাদে তীব্র। ব্যাচ অনুমোদিত হলে কফি চালুনিতে ছেঁকে বড় অবশিষ্টাংশ বাদ দেওয়া হয়। ক্লিনিং এলাকায় বহু স্তরের চালুনি
ও এয়ার সেপারেশন মেশিন অশুদ্ধি সরায় ও চূড়ান্ত নির্বাচন করে। পরিষ্কার বিনগুলো গ্রেড অনুযায়ী চিহ্নিত সাইলোতে যায় দ্রবণীয় কফির উপযোগীভাবে। এরপর রোস্টিং, সুগন্ধ, রং ও স্বাদ উন্নয়নে বিনগুলো প্রায় 210 ডিগ্রি সেলসিয়াসে নির্ধারিত সময়ে রোস্ট করা হয়। সাধারণত প্রায় 12 মিনিট গরমে থাকা অবস্থায় অ্যাসিডিক যৌগগুলো থেকে স্বতন্ত্র অ্যারোমা গঠিত হয়। মেইলার্ড বিক্রিয়ায় রং ও স্বাদ তৈরি হয়। রোস্টিংয়ে স্বাদের রাসায়নিক ব্যাপকভাবে বদলায়, তবে ক্যাফেইনের পরিমাণ সাধারণত খুব বেশি বদলায় না। রোস্টের মাত্রা ভেদে সামান্য ওঠানামা হতে পারে। সমান রোস্টিং নিশ্চিত করতে বিনগুলো ক্রমাগত নাড়ানো হয়। রোস্ট শেষে সেগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডারে মোটা পাউডারে গুঁড়ো করা হয়। রোস্টের পাউডার এরপর প্লান্টের পরবর্তী অংশে গরম জলের সাথে মেশানো হয়। গরম জল কফি কণার সংস্পর্শে আসলে স্বাদ, সুগন্ধ ও দ্রবণীয় উপাদানগুলো দ্রবণে চলে আসে। এতেই তৈরি হয় কফি নির্যাস। এই নির্যাস উত্তপ্ত ও ঘনীভূত করে কনভেয়র বেল্টে পাতলা স্তরে ছড়িয়ে ফ্রিজিং রুমে পাঠানো হয়। প্রতি ঘন্টায় প্রায় 30,000 লিটার কফি উত্তপ্ত পাইপে চলাচল করে। প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়। জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। এরপর ফ্রিজ ড্রাইং পদ্ধতি ব্যবহার হয়। কফি ইনফিউশন প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে হিমায়িত করা হয়। পাতলা শীট তৈরি হয়, যা টুকরো টুকরো করে ভ্যাকুয়াম চেম্বারে নেওয়া হয়। ভ্যাকুয়ামে বরফ তরলে না গিয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। এটাই সাবলিমেশন। স্বাদ ও সুগন্ধ রক্ষায় এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। কর্মীদের এই তাপমাত্রায় কাজ করতে থার্মাল পোশাক পরতে হয়। কনভেয়র বেল্টে তরল কফি এগোতে এগোতে ঠান্ডা বাতাসের ঝাপটায় প্রায় 8 মিলিমিটার পুরো হিমায়িত শীটে পরিণত হয়। এরপর সেই গ্রানুলগুলো ট্রেতে তোলা হয়। প্রতিটি ট্রে প্রায় 15 কেজি, যা দিয়ে গড়ে প্রায় 75টি জার পূরণ করা যায়। তারপর সুইচ দিয়ে বৃহৎ ভ্যাকুয়াম ড্রয়ারে সেখানে অবশিষ্ট বরফ সাবলিমেশনে উড়ে যায়। জল অপসারণ শেষে কফি পাউডার ফিলিং মেশিনে যায়। শত শত কাচের জার কনভেয়র লাইনে ঢুকে 1 সেকেন্ডেরও কম সময়ে ভরে যায়। মেশিনটি প্রতি মিনিটে প্রায় 280টি জার ভরতে পারে। আজকের 1,75,000 জার ব্যাচ পূরণে প্রায় 10 থেকে 11 ঘন্টা লাগে। সেট আপ বা চেঞ্জ ওভার সহ কফি ভ্যাকুয়াম সিল করা হয়, যাতে গুণগত মান প্রায় 24 মাস অক্ষুণ্ণ থাকে। এরপর লেবেলিং ও সিঙ্ক র্যাপ করে 6টির প্যাকে কার্টুনে ভরা হয়। কারখানা থেকে নেসক্যাফে জারগুলো সুপারমার্কেটের সেলফে পৌঁছায়। কফি তৈরির এই সম্পূর্ণ যাত্রা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান কফির কোন ধাপটি আপনাকে সবচেয়ে আকর্ষণ করেছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।